ভিডিও করতেছি একটা ছেলের পিতা আছে মমতা তুমি সামনে হ্যাঁ স্যারের একটা বন্দি বলে দেন আপনারা একটু ধরে আপনারা একটু কথা বলি আমাদের বিধিনিষেধ আছে আমরা এই মিছিলে আমরা বক্তব্য ছোট্ট আকারে দিবেন যেই দেন দেওয়ার পরে আমরা বাজারে যাইয়া আমরা বাজারে একটু মিছিল করিয়া পার্টি অফিস পর্যন্ত যাইয়া আমরা প্রোগ্রাম শেষ করবো আপনারা দূর দূরান্ত থেকে এসেন আপনাদের সবাইকে আপনাদের ধন্যবাদ মোবারকবাদ যুদ্ধ নাই যে দেশে যুদ্ধ নাই যে দেশে কোনো শান্তি বজায় করতেছে ভোলার আমার বাড়িতে মাননীয় সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য সে তার বাড়িতে ঢুকতে পারবে না কোনো ব্যক্তির আবদার কোনো লোক বলল যে তাকে ঢুকতে দিব না আর এই জন্য যদি আপনারা আমাদেরকে আটকিয়ে দেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা কি করতে পারি সংবিধান অধিকার দিছে সেই অধিকারের বলে আমি সভা সমাবেশ করব আমার কি গণতান্ত্রিক অধিকার এই দেশে কি গণতন্ত্র নেই এখানে আমাদেরকে মারতেছে আর প্রশাসন বলতো এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে আপনারা জানেন না তারা তো সন্ত্রাসীকে দমন করবে সন্ত্রাসীদেরকে বন্ধ করবে সেটা না করে তাদেরকে উৎসাহ স্বাধীনতার পর আমরা দেখেছি হাজারী বাহিনী নোয়াখালীতে তাহের বাহিনী ময়মনসিংহে গোলন্দার বাহিনী কিন্তু ভোলায় কোনো বাহিনী দেখিনি আমরা কিন্তু আজকে দেখছি ভোলার গডফাদার মুকুল বাহিনী এটা সত্য আপনারা নিজেরা জানেন আপনারা সাহস দিয়ে দেখেন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং যুবরাজদের কথা আর বাংলা বাজারে এই মুহূর্তে দৌলতখান উপজেলার মেয়র দৌলতখান পৌরসভার দৌলতখান উপজেলা চেয়ারম্যান দৌলতখান পৌরসভার মেয়র এবং দৌলতখান শীর্ষ সন্ত্রাসী টিপু হামিদুর রহমান টিপু চেয়ারম্যান এবং অন্যান্য আব্দুল্লাহ আলমগীর কমিশনার হইতে আরম্ভ করে তারা বাংলা বাজারে তারা বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র সহ তারা মহড়া দিতেছে যে হাফিজ ইব্রাহিম আসলে পরে তার সবর সঙ্গীদেরকে সহকারে আক্রমণ করা হবে আর ওদিকে ঘোরানো দিনে সন্ত্রাসী রফিক চেয়ারম্যান সে মহাদিসের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে বিএনপি তার হেলমেট বাহিনী নিয়ে বিএনপি কর্মীদেরকে মারধর করতেছে এবং সেখান থেকে হসপিটালে রুগী আসতেছে আমাদের নেতা কর্মীরা ভিতর সন্ত্রস্ত আমি নেতা কর্মীদেরকে বলেছি যে কোনো ধরনের কোনো তোমরা পাল্টা ব্যবস্থা নিবা না এখনো পাল্টা ব্যবস্থা নেওয়ার সময় আসে নাই আমরা দেখতে চাই প্রশাসনের টনক নড়ে কিনা আর যদি টনক না নড়ে সেক্ষেত্রে আমরা দলীয় হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে আমরা এর প্রতিবাদ করব